ঈদ স্পেশাল রেসিপিতে তৈরি করছি বিফ কুরমা। মায়ের হাতের সেই স্বাদ যেন আবার ফিরে এসেছে। গরুর মাংসের এই কুরমাটি খাওয়ার পর আপনার এমনটাই মনে হবে। এই কুরমা আপনাকে সেই ছোটোবেলার নানি দাদির হাতের রান্নার কথা মনে করিয়ে দেবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ রেসিপিতে বিফ কুরমা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিফ কুরমা রান্না করার জন্য এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো রেগুলার সাইজে কেটে ভালো করে ধুয়ে তারপর মাংসের পানি ঝরা দিয়ে নিয়েছি। আর এখানে হাড় চর্বিযুক্ত সহ মাংস আছে। এখন আমি মাংস মেরিনেট করে নেব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি প্রথমে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটাকে মেরিনেট করে নেব, আরও 2 টেবিল চামচ পরে দিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। আমি দুধ বেশি ঘন করিনি, জাস্ট একটা বলক তুলে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্ট আর দুধ দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে নেব। আমি মাংস খুব ভালো করে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের মতো এইভাবে করেই রেস্টে রেখে দেব। কুরমা রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ নিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, 10-12টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 10-15টার মতো দিয়ে দিচ্ছি কাঠবাদাম, 15-16টার মতো দিয়ে দিচ্ছি কাজু বাদাম, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। এই পানিটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর আমি কিন্তু ব্লেন্ড করে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে পাটায় বেটেও এই পেস্টটা বানিয়ে নিতে পারেন। এখন আমি ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে মিহি পেস্ট করে নিয়েছি। বাদাম আর পেঁয়াজের পেস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে রেখে দেব, রান্নার সময় পরে কাজে লাগবে। আর রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার রেগুলার তেল। আপনারা ইচ্ছে করলে তেলের পরিবর্তে শুধু ঘি দিয়েও এই কুরমাটা রান্না করে নিতে পারেন। তেল গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি 10-12টার মতো ছোটো এলাচ, 3-4 টুকরো দারচিনি, 2-3টা তেজপাতা, 6-7টা লবঙ্গ, 1 চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ আর একটা জয়ত্রী আমি ভেঙে নিয়েছি। আর এই বিফ কুরমার মধ্যে কিন্তু অবশ্যই জয়ত্রী দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। তবে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে না, একটু নরম করে ভেজে নিলেই হবে। আমি পেঁয়াজ কুচিগুলো একটু নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি এখানে মোট 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট কুরমার মধ্যে ব্যবহার করেছি। এখন আমি আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আগে যে নানি দাদিরা রান্না করতো তারা কিন্তু কুরমার মধ্যে বেশি মশলা ব্যবহার করতো না। আমি তাদের মতো করে আজকে খুব কম মশলায় এই কুরমাটা রান্না করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে যে কেউ রান্না করে নিতে পারবে। আমি মশলা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি যে একটা বাদামের পেস্ট করে রেখেছিলাম, সেই বাদাম আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। আর ব্লেন্ডার জারের মধ্যে একটু পানি দিয়ে আমি মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে মিক্সড করে নেব। মশলা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড গরুর দুধ। আমি আজকে এখানে কোনো পানি ব্যবহার করব না, শুধু দুধ দিয়েই এই কুরমাটা রান্না করে নেব। তারপর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন, কারণ মাংসগুলো মেরিনেট করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে, এজন্য লবণটা বুঝে দিতে হবে। লবণ দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে মশলাটাকে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলা যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে মেরিনেট করে রাখা গরুর মাংস। মাংসগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নেব। আমি মশলার সাথে মাংস খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাংসের মধ্যে কিন্তু অনেকটাই পানি উঠেছে।
এখানে আর পানি দিতে হবে না, এই পানিতেই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে মাংসটাকে 20 থেকে 25 মিনিটের মতো কষিয়ে নেব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে আমি নেড়ে দিয়েছি, না হলে কিন্তু নিচে লেগে যাবে। মাংস আমি 25 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংস যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিতে হবে লিকুইড দুধ। আমি প্রথমে 1.5 কাপের মতো দুধ দিয়েছি। পরে আমার কাছে নেড়ে দেওয়ার পর মনে হলো আর একটু লাগবে, তারপরে আমি আরও 1/2 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর এই বিফ কুরমাটা কিন্তু শুধু দুধ দিয়েই রান্না করতে হবে, এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। পানি দিলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 25 মিনিটের মতো জাল করে নিয়েছি আর মাঝে 2-1 বার নেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টার মতো আলু বোখরা। এখানে আলু বোখরা না দিলেও হবে, এটা অপশনাল। তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো আস্ত কাঁচামরিচ। চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। বিফ কুরমা কিন্তু যদি হালকা একটু মিষ্টি দেন তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হবে। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি। শেষের দিকে এই ঘিটা দেওয়ার কারণে কুরমার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। আমার ঘরে আগে পেঁয়াজের বেরেস্তা করা ছিল, এজন্য আমি এখন আর পেঁয়াজের বেরেস্তা আপনাদের করে দেখাইনি। তবে আপনাদের বাসায় যদি পেঁয়াজের বেরেস্তা না থাকে তাহলে প্রথমে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নেবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। বিফ কুরমা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। তারপর উপরে দিয়ে দেব কিছুটা পেঁয়াজের বেরেস্তা। এখন আর কিছুই করতে হবে না, চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিতে হবে। এই বিফ কুরমাটা খেতে এতটাই টেস্টি যে আপনি বাসায় একবার বানালে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে নেব। এই কুরমাটা খেলে আপনার মনে হবে মায়ের হাতের সেই স্বাদ যেন আবার ফিরে এসেছে। নানি দাদিদের হাতের রান্নার সেই কথা মনে করিয়ে দেবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।